দীর্ঘ ৪ মাস পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাথে ফিরছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরফাত রহমানের স্ত্রী সৈয়দা শারমিলা রহমান এবং সাথে অন্যান্যরা কিন্তু ৪ মে ফিরছেন। তারা ৪ মে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেবেন এবং ৫ মে বাংলাদেশে পৌঁছবেন। তবে সেটা এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন নাকি বাংলাদেশ বিমানে যাবেন সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। কারণ যদি কোনো কারণে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যায় তাহলে ওনাকে বাংলাদেশ বিমানে কিন্তু নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু আমাদের কনফার্ম করেছেন ডক্টর জাহিদ এবং যুক্তরাজ্যের বিএনপির নেতারা। তারা বলছেন ৪ মে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া রওনা দেবেন এবং ৫ মে বাংলাদেশে পৌঁছবেন। আপনারা জানেন প্রায় দীর্ঘ ৭ বছর পর বেগম জিয়া লন্ডনে এসেছেন ৮ জানুয়ারি। ৮ জানুয়ারি এসেই সোজাসুজি উনি ভর্তি হন যে লন্ডন ক্লিনিকে। সেখানে প্রায় একটানা ১৭ দিন ওনার চিকিৎসা দেওয়া হয়, নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখান থেকেই ২৫ জানুয়ারি ওনাকে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে কিন্তু লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রত্যেক দিন ওনার চিকিৎসা সেবা দিয়েছিলেন। উনি ডাক্তার জাহিদ সবসময় বলেছিলেন, তখন আমরা যখন ওনাকে জিজ্ঞেস করছিলাম এখন বেগম খালেদা জিয়া কেমন আছেন, উনি সবসময় বলেছিলেন যে এই লন্ডন ক্লিনিকের যে চিকিৎসা সেবা সেটা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত চিকিৎসা সেবা ছিল, সেটা উনি পেয়েছেন। এবং পাশাপাশি একটা পারিবারিক যে অনেক দিন পর ওনার ছেলেকে পেয়েছেন, ওনার যে পুত্রবধূকে পেয়েছেন, ওনার নাতনিদেরকে পেয়েছেন, সেটার কারণে উনি মানসিকভাবে অনেক সুস্থ ছিলেন। পাশাপাশি যে লন্ডন ক্লিনিকের যে চিকিৎসা সেটাতে উনি শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়েছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া যে লিভার সিরোসিস, হার্ট, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগতেছিলেন। উনি আপনারা জানেন ২০১৮ সালে ওনাকে একটা দুর্নীতি মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকেই পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওনাকে রাখা হয়েছিল। পরে এই যে কোভিডের সময় বিশেষ বিবেচনায় ওনাকে ওনার বাসায় পাঠানো, সেখানেও অবশ্য উনি বন্দী ছিলেন। এবং ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নির্দেশেই ওনাকে মুক্তি দেওয়া হয় এবং সেখান পরে অনেকদিন পর ওনাকে ৮ জানুয়ারি লন্ডনে আনা হয়। এখানেই উনি লন্ডন ক্লিনিকে ওনার যেই প্রবলেমগুলো ছিল, ওনার যে শারীরিক সমস্যাগুলো ছিল সেজন্য ওনাকে চিকিৎসা দেওয়া হয়। উনি লাস্ট ২০১৭ সালের এই জুলাই মাসে উনি লন্ডনে এসেছিলেন। তখন কিন্তু উনি পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন। আবার ৭ বছর পর এবার কিন্তু উনি লন্ডনে ঈদ উদযাপন করছেন নাতনিদের সাথে, ওনার ওনার বড় ছেলের সাথে, ওনার যে বৌমাদের সাথে উনি কি করেছিলেন যে উনি এবার ঈদ উদযাপন করেছিলেন। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের মানুষ অপেক্ষা আছেন কখন বেগম খালেদা জিয়া দেশে যাবেন। ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন যে বাংলাদেশের বিএনপি এবং সরকার অলরেডি প্রস্তুতি নিয়েছেন বেগম জিয়াকে রিসিভ করার জন্য। এবং এখান থেকে যুক্তরাজ্যের বিএনপিও ইতিমধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন বেগম জিয়াকে বিদায় দেওয়ার জন্য। উনি ৪ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ৫ মে উনি বাংলাদেশে পৌঁছবেন। আপনারা জানেন যে বেগম জিয়া আসার পর থেকে কিন্তু ওনাকে সবসময় সেবার যত্ন দিয়ে রেখেছেন যে তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান, তারা কিন্তু এবং ওনাদের এই তারেক রহমানদের মেয়ে যে ওনারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছেন বেগম জিয়াকে সেবা দেওয়ার জন্য। এবং প্রায় ৭ বছর পরে এবার পরিবারের সাথে একসাথে ঈদ করেছেন বেগম খালেদা জিয়া। এবং আপনারা জানেন যুক্তরাজ্যের নেতাকর্মীরা কিন্তু উৎসাহ উদ্দীপনায় ছিলেন যে বেগম জিয়া যে লন্ডনে আছেন, বেগম জিয়া যে লন্ডনে ঈদ পালন করেছেন পরিবারের সাথে। এবং যদিও আপনারা একটা বিষয় জানেন, যদিও যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীদের সাথে বেগম খালেদা জিয়া দেখা হয় নাই, সেটা নিয়ে অনেক আফসোস থাকলেও কিন্তু তারা কিন্তু সবসময় খুশি ছিলেন যে বেগম জিয়া লন্ডনে আছেন, চিকিৎসা নিচ্ছেন। এটাতেই তারা সবচেয়ে বেশি খুশি ছিলেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে আমাদের কোনো আফসোস নেই। অনেকে বলেছেন আমরা শুধু দেখতে পারি না, সেটা আমাদের আফসোস, বাট আমরা সবচেয়ে বেশি খুশি বেগম জিয়া লন্ডনে ছিলেন এবং তারেক রহমানের সাথে ছিলেন, তারেক রহমান বাসায় ছিলেন এবং উনি চিকিৎসা নিয়েছেন। কারণ ওনার শারীরিক সুস্থতাই এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ উনি শারীরিক সুস্থতা থাকলেই সবাই সবচেয়ে বেশি খুশি। উনি মানসিকভাবে খুব সুস্থ ছিলেন, যেহেতু উনি ওনার পরিবারের সাথে ছিলেন অনেক দিন পর। কারণ দীর্ঘদিন উনি কারাগারে বন্দী ছিলেন, সেখানে উনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ৫ আগস্টের পর যখন ওনাকে কারা মুক্ত দেওয়া হয় তখন থেকে উনি ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে থাকে এবং ওনাকে লন্ডনে আনা হয়। এই লন্ডনে আসার পর থেকে উনি মানসিকভাবে আরও সুস্থ হতে থাকে এবং শারীরিকভাবে উনি এখন অনেকটা সুস্থ। আপনারা জানেন ইতিমধ্যে উনি লন্ডন ক্লিনিকে ছাড়পত্র পেয়েছেন। ছাড়পত্র পাওয়ার পরেই কিন্তু ওনাকে দেশে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। সেই হিসাবেই উনি ৪ মে দেশে ফিরে যাবেন এবং ৪ মে লন্ডন উদ্দেশ্যে রওনা দেবেন এবং ৫ মে উনি দেশে পৌঁছবেন আশা করি আমরা। সেই এবং এই হয়তো এয়ার অ্যাম্বুলেন্স বা বাংলাদেশ বিমানে উনি যাচ্ছেন, তবে উনি বাংলাদেশে যাচ্ছেন, ৪ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ৫ মে দেশে ফিরবেন। এই ছিল আমার কাছে তথ্য।